মাত্র 2 টুকরো মাংস দিয়ে কিন্তু খুবই সাশ্রয়ী একটি রেসিপি। আপনারা এভাবে বানিয়ে কিন্তু রোজার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন মাসের পর মাস, বা আপনারা 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আর মেহমানদের জন্য কিন্তু আপনারা খুব সহজে রান্না করে দিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এখানে একটা মুরগির 2টা বুকের মাংস সেটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়েছি এলাচ, দারুচিনি আর কাঠবাদাম দিয়ে দিয়েছি 8 থেকে 10টার মতো, কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে এখানে পেঁয়াজ ব্রেস্তা, হাফ ইঞ্চির মতো আদা কুচি করে দিয়ে দিয়েছি। আর 1 কাপ দিয়ে দিয়েছি বেসন, দিয়ে সুন্দর করে একবারে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কিভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে কীরকমের হয়েছে। তো আপনারা এভাবে করবেন, দেখবেন খুব সহজ হয়ে যায় আসলে এই জিনিসটা। তো এখন এই যে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দই যদি না থাকে আপনারা এখানে হচ্ছে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, সাথে একটু লেবু বা সিরকা দিয়ে দিলেই হয়ে গেল। কাঠবাদাম দিয়ে দিলাম এখানে 8 থেকে 10টা, কুচি করে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে নরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গুঁড়া দুধটাও দিবেন। গুঁড়া দুধে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর আমি এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেটা। আর বাটার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর 2 চামচ দিয়ে দিলাম হচ্ছে চিনিটা কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে দিবে। তো এই মশলাটা সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিতে হবে। আর এই মশলাটা কিন্তু মাস্ট বি কোপ্তার জন্য খুবই মজাদার একটি মশলা বলা চলে এটাকে। আর এখানে হচ্ছে ওই যে মুরগির বুকের মাংসগুলো দিয়ে সুন্দর করে গোল গোল লাড্ডুর মতো করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখন সবগুলো দিয়ে দিলাম। তো আপনারা যখন ফ্রোজেন করবেন এরকমের যখন লালচে হয়ে যাবে তখন তুলে আপনারা ঠান্ডা করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন 6 মাসের মতো। যেহেতু রোজার মাস চলে আসছে আপনারা এভাবে বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন। সেহরির আগে বা ইফতারির আগে এরকমের কিন্তু রান্না করে আপনারা খেতে পারেন। খুব সহজ হয়ে যাবে, তাহলে মানে ঝামেলাটা একটু কম হবে। তো সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 2টো শুকনো মরিচ, 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এই রান্নাটা কিন্তু একটু মিডিয়াম আঁচে করবেন, একবারে হাই লেভেলে করবেন না, তাহলে কিন্তু পুড়ে গেলে মানে রঙটা সুন্দর আসবে না। তো অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রসুন বাটাটা দিতেই হবে। আর হচ্ছে এখানে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে আপনারা যে রকমের পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে কিন্তু 1 চামচ করে দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা কিন্তু পারফেক্টভাবে যদি কষানো হয় এই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। যখন দেখতে পাবেন পেঁয়াজটা সুন্দর একবারে তেল ছেড়ে দিয়েছে তখন হচ্ছে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে এখন রেগুলার মশলাগুলো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনার কোফতার কালারটা ভালো আসবে না। আর এর মধ্যে ওই যে ব্লেন্ডার করা যে মশলা রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এই যে কোফতাগুলো দিয়ে দিলাম। সুন্দর করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না রান্না কমপ্লিট হয়। এর মধ্যে কিন্তু আমি 3 থেকে 4 বার নেড়ে দিয়েছি। আর রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা কোপ্তা ফ্রোজেন করার পরে আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন বের করে খুব সহজে। আর হচ্ছে এই নিয়মে যদি আপনারা চিকেন কোপ্তাগুলো তৈরি করেন তাহলে কিন্তু ভিতরটা খুব সুন্দর হয়। অনেকের ধারণা হচ্ছে চিকেন কোপ্তার মধ্যে কিন্তু মশলা পৌঁছায় না, কিন্তু আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু কোপ্তার মানে ভিতরের অংশটাও যেরকমের স্বাদ হবে সেরকমের কিন্তু বাহিরটাও ভালো লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থেকে যাবেন।